I Died for Beauty. It's a beautiful poem written by Emily Dickinson. এমিলি ডিকিনসনের লেখা খুবই চমৎকার একটি কবিতা এটি। এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি কবিতা। অ্যাট দ্য সেম টাইম ইংলিশ অনার্স স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। তো আজকের ভিডিওতে আমরা এই কবিতাটি ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করব এবং স্পেশালি এইচএসসি স্টুডেন্টদের জন্য এই কবিতাটি পড়ে কিভাবে আমরা খুব সুন্দর একটা থিম লিখতে পারি সেই বিষয়টি মূলত আজকের আলোচনার বিষয়। তাহলে আর কথা বলাচ্ছি না, লেটস গেট স্টার্টেড। শুরুতেই বলে নিচ্ছি, আই ডাইড ফর বিউটি টাইটেলটা দেখেই অনেকটা বোঝা যাচ্ছে এটা অনেকটা স্পিরিচুয়াল লেভেলের কবিতা, অর্থাৎ কিছুটা আধ্যাত্মিক লেভেলের, যার কারণে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে আমরা কিন্তু ক্লিয়ারলি এর থিমটা বুঝতে পারবো না। থিমটা বোঝার জন্য আমাদের একটু ডিপ লেভেল থেকে বোঝার চেষ্টা করতে হবে। কবিতাটি আমরা স্টার্ট করি। আই ডাইড ফর বিউটি, অর্থাৎ আমি মারা গিয়েছিলাম সৌন্দর্যের জন্য। বাট ওয়াজ স্কার্স অ্যাডজাস্টেড। স্কার্স শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ, অর্থাৎ যে কাজটি করা যায় না বা করা যায়নি। অ্যাডজাস্টেড মানে খাপ খাওয়ানো। ইন দ্য টম্ব, টম্ব শব্দের অর্থ হচ্ছে কবর। তাহলে এই দুইটা লাইনের অর্থ কি দাঁড়াচ্ছে? আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম। বাট ওয়াজ স্কার্স অ্যাডজাস্টেড, কিন্তু খাপ খাওয়াতে পারিনি। ইন দ্য টম্ব, কবরে। যেহেতু কবিতাটি আই দিয়ে শুরু হয়েছে, আমরা ধরে নিচ্ছি আই মানে পয়েট নিজে, এমিলি ডিকিনসন। সে নিজের কথাই বলছে। সে মারা গিয়েছিল সৌন্দর্যের জন্য, কিন্তু মারা যাওয়ার পর কবরে সে নিজেকে ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারেনি বা খাপ খাওয়াতে পারেনি। তারপর কি হলো? When one who died for truth was laid in an adjoining room. When one, যখন অন্য একজন, who died for truth, যে সত্যের জন্য মারা গিয়েছে, was laid, তাকে শায়িত করা হয়েছে। লেইন শব্দের অর্থ হচ্ছে শায়িত করা। যে সত্যের জন্য মারা গেল তাকেও শায়িত করা হয়েছে ইন অ্যান অ্যাডজয়নিং রুম। অ্যাডজয়নিং মানে পাশের রুমে। এখানে রুম বলতে টম্ব বা কবরকেই বোঝানো হচ্ছে। তার মানে পয়েট নিজে যখন বিউটির জন্য মারা গেল, সে কবরে অ্যাডজাস্ট করতে পারেনি, কিন্তু তার কিছুক্ষণ পরেই অন্য একজন সত্যের জন্য মারা গেল এবং তাকেও শায়িত করা হলো পাশের একটা রুমে, অর্থাৎ পাশের একটা কবরে তাকেও শায়িত করা হলো। তাহলে এই চারটা লাইনের অর্থ দাঁড়াচ্ছে, পয়েট নিজে মারা গিয়েছে বিউটির জন্য, কিন্তু সে কবরে অ্যাডজাস্ট করতে পারছিল না। তখন সে দেখলো তার পাশের কবরে আরেকজন, যিনি মারা গিয়েছেন সত্যের জন্য, তাকেও সেই পাশের কবরে শায়িত করা হয়েছে। এবার আমরা পরের স্ট্যাঞ্জাতে চলে যাচ্ছি। এই কবিতায় মোট 3টি স্ট্যাঞ্জা আছে। প্রথম স্ট্যাঞ্জা আমরা অলরেডি আলোচনা করলাম। সেকেন্ড স্ট্যাঞ্জাতে এসে এই যে দুইজন, পয়েট এবং সত্যের জন্য যে মারা গেল তার পাশে, এই দুইজনের মধ্যে একটি কনভারসেশন আছে, মানে তারা দুজন এবার কিছু কথা বলবে নিজেদের মধ্যে। হি কোয়েশ্চেন্ড সফটলি, সফটলি মানে মৃদুভাবে, আমরা জানি। তো এই হি মানে হচ্ছে সত্যের জন্য যে মারা গেল তার কথা বলা হচ্ছে। সে সফটলি বা মৃদুভাবে জিজ্ঞেস করলো। কোয়েশ্চেন মানে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? ওয়াই আই ফেইল্ড, কেন আমি ফেল করেছিলাম বা ব্যর্থ হয়েছিলাম। এখানে ফেল বলতে মারা যাওয়াটাকে বোঝানো হচ্ছে, যে কেন আমি মারা গিয়েছিলাম সে আমাকে মৃদুভাবে জিজ্ঞেস করলো। ফর বিউটি আই রিপ্লাইড, এবং আমি উত্তর দিলাম ফর বিউটি, সৌন্দর্যের জন্য আমি মারা গিয়েছি। অ্যান্ড আই ফর ট্রুথ, এবং সেই লোকটা বলল যে আমি মারা গিয়েছি ট্রুথ, সত্যের জন্য। দ্য টু আর ওয়ান, এবং সেই লোকটা আরো বলল যে এই দুইটা জিনিস একই। টু আর ওয়ান তার মানে বোঝাচ্ছে, টু বলতে এই বিউটি এবং ট্রুথ, এই দুইটা বিষয়ের কথা বলা হচ্ছে। তো সেই লোকটা বলছে যে এই বিউটি এবং ট্রুথ দুইটা জিনিস একই। উই ব্রিদেন, ব্রিদেন শব্দের অর্থ হচ্ছে
ভাই, ব্রাদার থেকে ব্রিদেন শব্দটা আসছে। উই ব্রিদেন আর, হি সেড। তাহলে তিনি বললেন যে আমরা সেই ক্ষেত্রে বা সেই হিসেবে আমরা ভাই, মানে তাদের দুজনের মধ্যে একটা রিলেশন দেখানোর চেষ্টা করা হচ্ছে। সো আই হোপ স্ট্যাঞ্জা 2 তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার থার্ড স্ট্যাঞ্জাতে চলে যাচ্ছি। And so as kinsman met a night, we talked between the rooms. And so as kinsman met, kinsman শব্দের অর্থ হচ্ছে আত্মীয় স্বজন বা রিলেটিভস। রিলেটিভসরা যেভাবে মিট করে, মিট এর পাস্ট ফর্ম হচ্ছে ম্যাট, মানে দেখা করা। আ নাইট, আ নাইট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওল্ড ইংলিশ, এটা মডার্ন ইংলিশ করলে এটা হবে অ্যাট নাইট। অর্থাৎ যে কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভস যেভাবে রাতে দেখা করে, উই টকড বিটুইন দ্য রুমস, সেভাবেই আমরা দুই রুমের মধ্যে অর্থাৎ দুইটি কবরের মধ্যে নিজেদের মধ্যে কথা বলছিলাম। উই টকড, একে অপরের সাথে এভাবে আমরা কথা বলছিলাম। কতক্ষণ পর্যন্ত আমরা এভাবে কথা বলছিলাম? আনটিল, যতক্ষণ পর্যন্ত না, দ্য মস, মস শব্দের অর্থ হচ্ছে শ্যাওলা, হ্যাড রিচড, মানে পৌঁছেছিল, আওয়ার লিপস, আমাদের লিপস পর্যন্ত। অর্থাৎ তারা ততক্ষণ কন্টিনিউ করছিল বা কথা বলছিল যতক্ষণ না পর্যন্ত শ্যাওলা এসে তাদের লিপস পর্যন্ত, ঠোঁট পর্যন্ত পৌঁছে গেল। অ্যান্ড কভার্ড আপ আওয়ার নেমস, এবং আমাদের নাম কভার করে ফেললো বা ঢেকে দিল। অর্থাৎ তাদের কবরে, সাধারণত কবরে আমরা জানি যে নাম লেখা থাকে, তো শ্যাওলা এসে তাদের সেই নাম ঢেকে দিল। তার আগ পর্যন্ত তারা একে অপরের সাথে কথা বলা কন্টিনিউ করছিল। তো এই হচ্ছে আমাদের কবিতা। এই কবিতার 3টি স্ট্যাঞ্জাতে আমরা যদি একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি, প্রথম স্ট্যাঞ্জাতে বলা হয়েছে যে কবি নিজে বিউটির জন্য মারা গিয়েছে, কিন্তু সে কবরে অ্যাডজাস্ট করতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ পরে সে আবার দেখলো যে তার কবরের পাশের কবরে আরেকজন লোক সত্যের জন্য মারা গিয়েছে এবং তাকে সেই কবরে রাখা হয়েছে। তখন কবি কিছুটা স্বস্তি ফিল করলো, কারণ সে তার সাথে কথা বলা শুরু করলো। তো সেই লোকটা কবিকে সফটলি, মৃদুভাবে জিজ্ঞেস করলো কেন সে মারা গিয়েছে। তখন কবি রিপ্লাই দিল যে সে সৌন্দর্যের জন্য মারা গিয়েছে, এবং সেই লোকটা জানালো যে সে হচ্ছে সত্যের জন্য মারা গিয়েছে। সেই হিসেবে তারা দুজন হচ্ছে ব্রিদেন বা ভাই। এবং কিন্সম্যান বা রিলেটিভসরা যেভাবে একে অপরের সাথে দেখা করে কথা বলে, সেভাবেই এই দুই রুমের মধ্যে তারাও কথা বলছিল। ততক্ষণ পর্যন্ত কথা বলছিল যতক্ষণ পর্যন্ত না শ্যাওলা এসে তাদের ঠোঁট পর্যন্ত পৌঁছে গেল এবং তাদের নাম ঢেকে দিল। এবার আমরা একটু থিম নিয়ে আলোচনা করি, আসলে আমরা কি বুঝতে পারলাম। এখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে মেইন ফোকাস বা কিওয়ার্ড হচ্ছে বিউটি আর হচ্ছে ট্রুথ। তার মানে বিউটি এবং ট্রুথ এর মধ্যে একটা কানেকশন দেখানোর চেষ্টা করা হয়েছে এই কবিতায়। তার মানে আপার লেভেল থেকে এখন যদি আমরা একটু ডিপার লেভেলে চিন্তা করি, তাহলে তাদের মারা যাওয়া, তাদের কথা বলা, শ্যাওলা এসে তাদের নাম মুছে দেয়া, এগুলো সবই আপার লেভেলের কথাবার্তা। যদি ডিপ লেভেলে আমরা একটু চিন্তা করি, তাহলে এই যে দুইজনের মধ্যে বিউটি এবং ট্রুথ এর মধ্যে যে কানেকশন, সেই বিষয়টাই মূলত এই কবিতার মেইন ফোকাস। এবার আমরা একটু থিম লেখার চেষ্টা করি। তো একটা থিম এখানে লেখা আছে, আমরা একটু দেখি। তো থিমের শুরুতে আমরা একটা টপিক সেন্টেন্স দেওয়ার চেষ্টা করেছি, কারণ টপিক সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। টপিক সেন্টেন্স ঠিক না হলে কিন্তু যে কোনো রাইটিং পার্টেই কিছু নাম্বার কমে যায়। তো এই কবিতার টপিক সেন্টেন্স কি হবে? আমরা অলরেডি বলেছি যে এই কবিতায় ট্রুথ এবং বিউটির মধ্যে একটা কানেকশন দেখানোর চেষ্টা করা হয়েছে, সুতরাং এটিই হবে আসলে এই কবিতার টপিক সেন্টেন্স। তাহলে আমরা এখানে লিখছি, দ্য গিভেন পোয়েম টেন্ডস টু ফাইন্ড আ কানেকশন, অর্থাৎ এই কবিতাটি একটা কানেকশন খোঁজার চেষ্টা করেছে। কিসের কানেকশন? বিটুইন বিউটি অ্যান্ড ট্রুথ, বিউটি এবং ট্রুথের মধ্যে একটা কানেকশন খুঁজে বের করার চেষ্টা করেছে। তো সেটা কিভাবে এবার আমাদের এস্টাবলিশ করতে হবে।
আমরা জানি টপিক সেন্টেন্সে টপিকটা লেখার পর পরবর্তী সেন্টেন্সগুলোতে সেই বিষয়টা এস্টাবলিশ করতে হয়। এখন আমরা পরবর্তী আলোচনার মাধ্যমে এস্টাবলিশ করব কিভাবে এই কবিতায় বিউটি এবং ট্রুথের মধ্যকার কানেকশন খুঁজে বের করার বা খুঁজে দেখার চেষ্টা করা হয়েছে। সেকেন্ড সেন্টেন্সে দেখি বোথ দ্য ফিগার্স, এখানে যে দুইজন ফিগারের কথা বলা হয়েছে, একজন পয়েট নিজে যে বিউটির জন্য মারা গিয়েছে, আরেকজন হচ্ছে তার পাশের কবরে যিনি সত্যের জন্য মারা গিয়েছেন। বোথ দ্য ফিগার্স ডাই অ্যাট অ্যারাউন্ড দ্য সেম টাইম, আমরা দেখেছি দুইজন প্রায় কাছাকাছি সময়ে মারা গিয়েছেন, কারণ কবি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা দেখেছি তার পাশের কবরে আরেকজনকে শায়িত করা হয়েছে। তাহলে এটা হচ্ছে তাদের মধ্যে একটা মিল বা সিমিলারিটি, যে তারা দুজন প্রায় সেম টাইমেই বা কাছাকাছি টাইমেই মারা গিয়েছেন। আর কি সিমিলারিটি আছে তাদের মধ্যে? বোথ আর বেরিড ইন সিমিলার টম্বস, দুজনকেই কিন্তু প্রায় একই ধরনের বা কাছাকাছি ধরনের টম্ব বা কবরে শায়িত করা হয়েছে বা কবর দেয়া হয়েছে, এটা তাদের মধ্যে আরেকটা মিল। অ্যান্ড বোথ নেমস আর কাভার্ড বাই দ্য সেম মস, এবং আমরা দেখেছি একই মস বা একই ধরনের শ্যাওলা কিন্তু দুজনের নামই কাভার করে দিয়েছে বা দুজনের নামকেই ঢেকে দিয়েছে। তার মানে এই যে বিষয়গুলো আমরা বললাম এখানে, এই বিষয়গুলো হচ্ছে দুজনের ক্ষেত্রেই কমন, অর্থাৎ বিউটির ক্ষেত্রে যেমন কমন, ট্রুথের ক্ষেত্রেও একইভাবে কমন। এছাড়া আর কোনো কমন বিষয় আছে কিনা? ফার্দার, এছাড়াও দ্য ফিগার্স দ্যামসেলভস ফিল আই স্ট্রং বন্ড বিটুইন দ্যাম, আমরা দেখেছি যে ওই যিনি সত্যের জন্য মারা গেলেন তিনি কিন্তু বারবার বলছিলেন যে আমরা হচ্ছে ব্রাদার মানে ভাই, তারপর আমরা হচ্ছি কিন্সম্যান মানে আত্মীয় স্বজনের মতো কথা বলছিলাম। তো এই বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে একটা স্ট্রং বন্ড আছে। বন্ড মানে হচ্ছে কানেকশন বা রিলেশন বা সম্পর্ক। তাহলে দ্য ফিগার্স দ্যামসেলভস ফিল আই স্ট্রং বন্ড বিটুইন দ্যাম, এই দুইটা ফিগার একে অপরের প্রতি কিন্তু একটা কানেকশন ফিল করে, একটা রিলেশন ফিল করছে, স্ট্রং রিলেশন সেটা। দাস দ্য পোয়েম প্রুভস দ্যাট, এভাবে কবিতাটি প্রমাণ করে যে বিউটি অ্যান্ড ট্রুথ আর দ্য সেম, বিউটি এবং ট্রুথ দুজনে আসলে একই বা দুটি বিষয় আসলে একই। কেন বা কিভাবে বিউটি এবং ট্রুথ সেম? অ্যাজ হোয়াট ইজ বিউটিফুল ইজ ট্রু ফর এভার, যে কোনো সুন্দর জিনিস সবসময়কার জন্য সত্য হয়। তার মানে লাস্ট সেন্টেন্সে এসে আমরা প্রমাণ করলাম যে বিউটি এবং ট্রুথ এই দুইটা বিষয় সেম, এই দুইটা বিষয়ের মধ্যে একটা স্ট্রং কানেকশন আছে, যেটা আমরা প্রথম সেন্টেন্সে বলেছিলাম। সো ডিয়ার স্টুডেন্টস, এভাবে কিন্তু আমরা এই কবিতার খুব সুন্দর একটি থিম লিখতে পারি। এই ধরনের একটি থিম লিখতে পারলে আই হোপ যে তোমরা পরীক্ষায় খুব ভালো একটি স্কোর করতে সক্ষম হবে। তো আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে ইংলিশ ফর টুডে বইতে আর যে সমস্ত কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর থিম লেখা নিয়ে আরো আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।